বলছে যে যদি এগুলো পাচার করার পরিকল্পনা থাকতো, যেদিন টিকিট ক্যান্সেল হয়েছিল সেদিনই পাচার করে দিতাম। দ্বিতীয়ত হচ্ছে বিজেপি যে বা যারা আমাদের এখানে সো কল্ড মোস্ট কিরকম বলবো শান্তনু সিং তার দলবল তার কার্যকর্তা নিয়ে আমার বাড়ি, ওটা আমার পার্টি অফিস নয়, প্রথম কথা ক্লিয়ার করে দিই, ওটা আমার বাড়ি। ওখানে আমি, ওটা শ্বশুরমশাইয়ের বাড়ি, ওখানে আমি কার্যালয় করতাম। এটা ঠিক যে সরকারি কিছু মাল ওখানে রাখা ছিল। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বিধায়ক, কি বিজেপি কি তৃণমূল কি সিপিএম, প্রত্যেকটা বিধায়কের কাছেই কিন্তু সরকারি মাল আছে। এখনো যদি বিজেপির পার্টি অফিসে যাওয়া যায়, তো যারা বিধায়ক ছিলেন এত বছর ধরে, আমাদের 70টার মতো, তাদের বাড়িতেও বা তাদের কার্যালয়েও কিন্তু এই মাল রাখা আছে। আমাদের কাছে এই মাল ফেব্রুয়ারি মাসে আসে এবং তারপরে আপনারা জানেন যে ভোট ডিক্লেয়ার হয়ে যায়, আমরা এই মাল সবাইকে দিয়ে উঠতে পারি না এবং আমার 300টা বুথ, সেই অনুযায়ী আমরা নিজেরাই কিছু মাল কিনি, অ্যাড করে সেটা বাল্ক আকারে বুথে এগুলো আমরা পৌঁছে দিই। তো সেটা বাল্ক আকারে পৌঁছে দেওয়া হয়নি বলেই জিনিসগুলো আছে এবং এখনো পর্যন্ত প্রত্যেকটা যারা জিতে এসছেন তাদের কাছেও, তারা মাল অ্যালট হবে তাদের কাছেও এই জিনিসগুলো কিন্তু আছে। হ্যাঁ, আমি বলে দিই, ওই বিজেপির সো কল শান্তনু সিং ওর দলবল নিয়ে যেটা বলছে যে এখানে লাঠিগুলো আছে, লাঠির আমি বলে দিই, লাঠিটা হচ্ছে ওটা ফ্ল্যাগ, আপনারা জানেন যে ফ্ল্যাগ গোজা হয় লাঠির মধ্যে, সেই জন্য লাঠি আছে। যেগুলো সাদা থান নিয়ে বেশি বাড়াবাড়ি করছে, ওদেরকে আছে সামথিং, ওদের নাম ফাম জানি না, তারা বলছে সেটা হচ্ছে যে সেটা মানুষের ধুতি এসেছিল, গরিব মানুষের, সেই ধুতিগুলো ওখানে রাখা ছিল। আর একটা বলে দিই, আমাদের এখানে সিধু আছে, আপনাদেরই রিপোর্টার, তরোয়াল। তরোয়াল যদি 50টা উদ্ধার হতো সেটা আলাদা বিষয় ছিল, ওদের মতো তো আমরা নই। শান্তনু সিং এর মতো পঞ্চায়েত ইলেকশনে তরোয়াল নিয়ে ঘুরে বেড়াই না আমরা। আমরা আদিবাসী সম্প্রদায়ের মানুষ, সাঁওতাল সম্প্রদায়ের মানুষ, আমাদের বাড়িতে কাঁপি তীর ধনুক তরোয়াল থাকে এবং সিধু খুব ভালো করেই জানে যে খাটাদারের সময় বা বিয়ের সময় এই তরোয়ালগুলো আমাদের রাখা থাকে। ওটা আমার শ্বশুরমশাইয়ের জায়গা, শ্বশুরমশাইয়ের প্রচুর দলিল কাগজপত্র ওখানে রাখা ছিল, জিনিসপত্র, আমার শ্বশুরমশাইয়ের জামা কাপড়, আমার শাশুড়ির জিনিসপত্র, আমার বাড়ির জিনিসপত্র, আমার আসবাবপত্র, শীতের পোশাক থেকে শুরু করে আমার বাচ্চার জামা কাপড়, সমস্ত কিছু ওখানটা রাখা ছিল। তারা আমার শোপিস থেকে শুরু, তারা বিজেপির সমস্ত লোকগুলো যারা গিয়েছিল, তারা সকলে মিলে এই জিনিসগুলো তছনছ করে দেয়, সব ভেঙে দেয় এবং সবকিছু বাইরে বেরি করে নিয়ে আসে। যেগুলো নিয়ে যাবার সেগুলো তারা নিয়ে যান। আর ওই সো কল্ড বিজেপির ওই কি বলে শান্তনু সিং আমাদের খাতরা উদ্ধার করতে বেরিয়েছে, সে নাকি সবাইকে উদ্ধার করে ত্রাণ তহবিল গুলো পৌঁছে দেবে। ওর ব্যবহার, ওর গুন্ডামি দেখে বোঝাই যাচ্ছে কতটা ত্রাণ তহবিল মানুষকে পৌঁছে দেবে। এটাও আমি বলে রাখি, এখানকার যিনি বিধায়ক আছেন, ওতে আমাদের মন্ত্রী আছেন, ওনাকেও আমি বিষয়টা জানিয়ে রেখেছিলাম। আমি চাই যে সাধারণ মানুষের জিনিস, সরকারি জিনিস গরিব মানুষের কাছে পৌঁছাক এবং যেহেতু তিনি এখানে জিতেছেন, তিনি আমার বিধায়ক আছেন, বিধায়কের হাত দিয়ে গরিব মানুষের কাছে এই জিনিসগুলো পৌঁছাক। সেই কারণে তাকে আমি ফোন করে জানাই বিষয়টা যে এরকম কিছু জিনিস আছে, আপনার মাধ্যমে বা তোমার মাধ্যমে এই জিনিসগুলো মানুষের কাছে পৌঁছাক। তিনি কিন্তু আমাকে আশ্বস্ত করেছিলেন, আশ্বাস দিয়েছিলেন যে ঠিক আছে, জিনিসগুলো তাহলে একটা প্রসিডিওর মেনে আমি সেই জিনিসগুলো করে মানুষের কাছে পৌঁছাবো। কিন্তু আমি দেখলাম যে ওনারই দলবলের এই মানুষজন ওনারও ঊর্ধ্বে, সরকারেরও ঊর্ধ্বে, মানে সরকারের জিনিসগুলোকে নিয়ে তছনছ করছে। কিন্তু অনেক জিনিস দেখলাম নষ্ট হয়ে গেছে, জলে ভিজছে দেখলাম। কারণ এটা পুরোনো বাড়ি, এটা পুরোনো বাড়ি, কারণ ওই দিকের যে বাড়িটা আছে সেটা গাড়া গাঁথনি, বৃষ্টিতে অতি বর্ষাতে শোক করে করে এই জিনিসগুলোতে, কম্বলগুলোতে জল পড়ে গেছে।